হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম মুভি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে একটি ইন্ট্রো বানাতে হয় খুব সহজেই, কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই। আমরা আজকে একটি ইন্ট্রো বানানো দেখবো যে কীভাবে বানাতে হয়। এটা আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তো সর্বপ্রথম বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদের ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটির নাম হলো গিয়ে panzoid.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের ইন্ট্রো বানাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইন্ট্রোর এখানে ইন্ট্রো চলে এসেছে। এখানে আপনার অনেকগুলো আছে এবং এখানে আরও একটি আছে মোড ক্রিয়েশনে গেলে আপনি আরও অনেক ইন্ট্রো পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইন্ট্রো টেমপ্লেট দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটি ইন্ট্রো বানাতে পারবো। তো সর্বপ্রথম আমরা একটি ইন্ট্রো চুজ করে নিই, যেমন সিম্পল একটি ইন্ট্রো আমরা চুজ করি। এটাই দেখি, ক্লিক করলে এরকম একটা অপশন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের সর্বপ্রথম যেতে হবে ওপেন ইন ক্লিপ মেকারে গেলে এখানে আপনার ইন্ট্রোটি এডিট করার অপশন পাবেন। কারণ এখানে তো ডিফল্ট হিসাবে টেক্সট দেওয়া আছে। এখানে তো আপনার চ্যানেলের নাম বা যা আপনি ইন্ট্রোর ভিতর দিতে চান ওইটা দিতে হবে। তো এখানে সর্বপ্রথম আমাদের ভিডিওটা দেখতে হবে যে কেমন ইন্ট্রোটা। তো সর্বপ্রথম ভিডিওটা যদি দেখতে চান তাহলে এভাবে দেখলে হবে না, আপনি কিছুই বুঝতে পারবেন না। এখানে প্রথমে যে একটি চোখের আইকন আছে, এটাতে ক্লিক করলে আমাদের ভিউইং অপশন আসবে। আসার পর তারপর প্লে করলে আমরা দেখতে পারবো যে আমাদের ইন্ট্রোটা কেমন। তো আমরা দেখলাম খুব সুন্দর একটি ইন্ট্রো। তো এটা একটু বড়, তারপর আমরা এটা ইউজ করতে পারি। তো এটা এডিট করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে টেক্সট এডিট করতে হবে। তো টেক্সট এডিট করার জন্য আমি আরেকটু যাই। টেক্সট এডিট করার জন্য আমাদের এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে হলো একটা প্রজেক্ট আছে, বেসিক আছে, সিন আছে, অবজেক্ট আছে, এফএক্স, ক্যামেরা, অডিও অ্যান্ড ডাউনলোড। তো এখান থেকে আমাদের এডিট করার জন্য প্রথম যেখানে যেতে হবে সেটা হলো গিয়ে অবজেক্টে গেলে আমরা এরকম অনেকগুলো অপশন পাবো। এখানে আপনাদের টেক্সট নামের অপশনটা খুঁজতে হবে। এই যে গ্রুপ টেক্সট এটা না, এখানে আরেকটা পাবেন এই যে টেক্সট এই অপশনটা। এখানে দুটো অপশন আছে, তো দুইটাই আমাদের এডিট করতে হবে। তো টেক্সটের জায়গায় আমরা আমাদের চ্যানেলের নাম দিব, যেমন আমি সাধারণত দিতেছি টেক। এখানে ক্লিক করার পর তারপর বাইরে এই থ্রি ডি টেক্সের এই যে ব্ল্যাঙ্ক জায়গাটায় ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপর নেক্সট এটাও আমরা চেঞ্জ করে দিব টেক। তো এটা দিলেই এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি যে আমাদের ইয়েটা কেমন। তো দেখতে পাচ্ছেন যে আগে টেক্সট ছিল, এখন টেক হয়ে গেছে, TECH, মানে আমাদের ইন্ট্রোটি এডিট করার কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা যদি চান আরও অনেক কিছু আছে, যেমন এটা আপনার ফন্ট যেটা দেওয়া আছে নোভা ওভার। তো এইগুলো আপনি ফন্ট চাইলে চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো একটি ফন্ট দিতে পারেন। তারপরে যদি আপনি সাইজ চুজ করতে পারবেন, ডিটেলস, বেবেল সাইজ, পজিশন, আপনার লেফট রাইট যদি করতে চান, যে উপর নিচে আগে পিছিয়ে করতে চান তাহলে ওইটাও করতে পারবেন। এবং টেক্সটের কালার, এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। শুধু তাই নয়, এখানে আরও অনেক অপশন আছে। আপনারা চাইলে পুরো ইন্ট্রোটিকে যেভাবে ইচ্ছে সেভাবে এডিট করতে পারেন। তো এখান থেকে যাওয়ার পর তারপরে আমাদের নেক্সটে আরেকটা অপশন আছে, সেটা হলো গিয়ে বেসিকে আমাদের ভিডিও রেজলিউশন, যে মানে ভিডিওটা ইন্ট্রোটা হবে এটার রেজলিউশনটা কত হবে। তো এখান থেকে আপনার 4K আছে, 2K আছে, 1080p আছে, 720p, 480p, 360 to 240। তো অনেকগুলো মানে রেজলিউশন দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটি চুজ করতে পারেন, যেমন 720pটা চুজ করতেছি। তো তারপর ফ্রেম রেট হলো 30 fps আছে, 60 fps আছে। আমার মতো ইন্ট্রোর জন্য 30 fps এনাফ, 60 fps এর দরকার নেই। আর তারপর ভিডিওর লেন্থটা 17 সেকেন্ডের টোটাল ইন্ট্রোটা। তো আপনার চাইলে এটা কম বেশি করে নিতে পারেন, যেহেতু ইন্ট্রোটা অনেক বড়। আমরা একটু ছোট করে নিই, আমরা 12 সেকেন্ড করে নিলাম। 12 সেকেন্ড করার পরে এখানে আরও অপশন আছে, এগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি আর কিছু করবো না। আর এখান থেকে আপনারা চাইলে অডিওটাও চেঞ্জ করে দিতে পারেন, যেমন এটা ডিফল্ট অডিও আছে, এটা আপনারা চেঞ্জ করলে এখানে যে সিলেক্টে ক্লিক করে আপনারা চাইলে এই ডিফল্ট অডিওটা চেঞ্জ করে নিতে পারেন। তারপর সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে এখানে গিয়ে আপনি ডাউনলোডে গিয়ে তারপর ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড করার জন্য সর্বপ্রথম এখানে মোড আছে,
যে ফাস্টেস্ট রেন্ডার, ব্যালেন্স, গুড কোয়ালিটি, এক্সট্রিম কোয়ালিটি। এখানে আপনার কোয়ালিটি আমার মতো যে সবচেয়ে বেস্ট যেটা গুড কোয়ালিটি, এটা নিলেই হয়। এক্সট্রিম কোয়ালিটিটা আরও ভালো, কিন্তু এটা অনেক সময় লাগবে। মতো গুড কোয়ালিটিটাই এনাফ। তো এটা দিব। তারপর ফরম্যাটের এটাতে আপাতত 2টা ফরম্যাটে আছে, এমকেভি এবং ওয়েভএম। তো আমরা সাধারণত ওয়েভএমটা তো ইউজ করি না, এমকেভিটা আপনারা দিব। নেওয়ার পর তারপর স্টার্ট ভিডিও রেন্ডারিং, এতে ক্লিক করলে ভিডিওটা রেন্ডারিং হওয়া শুরু হবে। একটু সময় লাগবে, অত বেশি না, অথবা 1 মিনিটের মতো সময় লাগবে। এটা আপনার ইন্ট্রোর উপর ডিপেন্ড করে, যত হাই কোয়ালিটি ইন্ট্রো হবে তত একটু বেশি সময় লাগবে। তো এটা রেন্ডার হলেই আমাদের ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করতে পারবো। আমরা একটু অপেক্ষা করবো এটা রেন্ডার হওয়ার আগ পর্যন্ত। তো আমাদের এটা রেন্ডার শেষ। তো এখান থেকে তারপর আমরা ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউজিং ট্রান্সলেট, ইউ ডাউনলোড ইজ স্টার্টিং। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ভিডিওটি দেখবো যে আমাদের ইন্ট্রোটি কেমন হলো। তো আমি ডেস্কটপে নিয়ে এসে এখানে আমি প্লে করে দেখবো যে কেমন হলো। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সহজেই আমরা কত সুন্দর একটি ইন্ট্রো বানিয়ে ফেললাম, কোনো সফটওয়্যারের সাহায্য ছাড়াই এবং কোনো অন্যান্য কাজ জানা ছাড়াই। তো এইভাবে আপনারা ফ্রিতে একটি ইন্ট্রো বানিয়ে নিতে পারেন। অনেক ভালো ভালো ইন্ট্রোই আছে এখানে। আপনারা যদি দেখেন এখানে আরও অনেক ভালো ভালো ইন্ট্রোর টেমপ্লেট দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোও ইউজ করতে পারেন। তো খুব সহজেই আপনারা এখান থেকে ইন্ট্রো বানাতে পারেন, কোনো প্রকার সফটওয়্যার ছাড়া এবং কোনো প্রকার সফটওয়্যারের কাজ জানা ছাড়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং পরের ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। আপনারা যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।